হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? স্মার্ট এডুকেশনে আজকে সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। মনে হয় না ক্লাসটা 10 মিনিটেরও বেশি হবে, কিন্তু এর থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তো এরমভাবে পড়লে ব্যাপারটা মাথায় ঢুকে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের টপিক হলো উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদ হরমোন আজকে আমরা ডিটেলসে পড়ব। তো উদ্ভিদ হরমোনকে আমরা প্রথমে 4 ভাগে ভাগ করব। কি কি? প্রাকৃতিক, দ্বিতীয় কৃত্রিম, তারপরে প্রকল্পিত বা রাসায়নিক, তারপর গ্যাসীয়। ঠিক আছে, এবার দেখো প্রাকৃতিক হরমোন মানে কি? তাদের বডিতে অলরেডি আছে, সেটা কিভাবে কাজ করছে সেটা আমাদের জানতে হবে। আর এখানে প্রাকৃতিকটাই ইম্পর্টেন্ট, কৃত্রিম প্রকল্পিতটা অতটাও ইম্পর্টেন্ট না। তো সেজন্য আগে এগুলো পড়ে নেব আমরা। গ্যাসীয় একটা ইথিলিন। ইথিলিন হরমোনটা হলো গ্যাসীয়। এটা আমাদের কিসে সাহায্য করে? কি এর কাজ? ফলটাকে পাকানো, ফলের পক্কতা। ঠিক আছে, তারপরে দেখো প্রকল্পিত। প্রকল্পিততে নামগুলো শুধু মনে রাখো: ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন, রিজোকালিন। তো এই প্রকল্পিত মানে এগুলো কি ল্যাবে তৈরি হচ্ছে বা রাসায়নিকভাবে তৈরি হচ্ছে, কেমিক্যালস দিয়ে তৈরি হচ্ছে। তারপরে আরো ভালো ফসলের জন্য বা আরো ভালো ফুলের জন্য এই হরমোনগুলো ইউজ করছি আমরা। তো এই ফ্লোরিজেনের কাজ হলো ফুল ফোটানো। ফুল ফোটানো। তারপরে দেখো ডরমিন। ডরমিন হলো যখন তুমি একটা বীজ পুঁতছো, সেই বীজটা থেকে যে গাছটা হচ্ছে, যখন ডরমেন্ট অবস্থা থেকে সেটা আসছে, তো সেই অবস্থাটায় এই হরমোনটা বীজ থেকে, সুপ্ত অবস্থা থেকে গাছটাকে তৈরি হতে হেল্প করছে। ভার্নালিন, রিজোকলিন এগুলো ফুল ফোটাতেই ধরো সাহায্য করে। এগুলোর আরো ডিটেলসে আমরা পরে পড়বো, আপাতত এইটুকু মনে রাখো, এগুলো আমরা ফুল ফোটাতে, ফলনের জন্য ব্যবহার করছি। ঠিক আছে, এরপরে আসা যাক কৃত্রিম। ইন্ডোল প্রোপোনিক অ্যাসিড। ইন্ডোল প্রোপোনিক অ্যাসিড, এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? আইপিএ। তারপরে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ধরো এরকম প্রশ্ন হলো, এই চারটের মধ্যে চারটে অপশন থাকলো যে কোনটা একটি কৃত্রিম হরমোন। সেজন্য আপাতত এই নামগুলো মনে রাখো: ডিক্লোরোফেন্সি অ্যাসিটিক অ্যাসিড, আর ইন্ডোল বৌটারিক অ্যাসিড। ঠিক আছে, এই চারটে হলো আমাদের কৃত্রিম। এবার আমরা যাব প্রাকৃতিকে। প্রাকৃতিকের জন্য আমরা একটা নেক্সট পেজ নিই। প্রাকৃতিক হরমোন কি? প্রথম অক্সিন, জিব্বেরেলিন,
সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, এই চারটেই কিন্তু নাইট্রোজেন যুক্ত। ঠিক আছে, এবার আমরা অক্সিনের কাজ জানব। এর প্রধান কাজ কিন্তু বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এবার বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে মানে কি? নিউক্লিয়াসের বিভাজন নিয়ন্ত্রণ করছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা, আর ফল পরিস্ফুটন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। চলন নিয়ে একটা বড় ভিডিও চ্যানেলে আছে, চলন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওটা দেখে নিও। এবার অক্সিন কোথায় থাকছে? মূলে, বর্ধনশীল পাতায়, কাণ্ডের যে অগ্রস্থ ভাজক কলা সেখান থেকে এটা তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, নিয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে নিচের দিকে যাচ্ছে। আর অন্ধকারে এই হরমোন ভালো কাজ করতে পারে, এটা লিখলাম না। জিব্বেরেলিন কোথায় থাকে? পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, মুকুল, বীজপত্র, বর্ধিষ্ণু পাতা থেকে এই হরমোন উৎপন্ন হয়। এবার এখানেই কেন উৎপন্ন হয় বলো? কারণে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে, বংশগত খর্বতা নষ্ট করে, বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। তাহলে বুঝছো যে আমি কেন বললাম পরিপক্ক বীজ অঙ্কুরিত চারায় থাকে। সাইটোকাইনিন হলো উদ্ভিদের ফল বা শস্যে, ফল হোক বা সেটা শস্য হোক, তার কোষ বিভাজনে সাহায্য করে। কোষের বৃদ্ধি ঘটায়। এবার দেখো, এই অ্যাবসিসিক অ্যাসিডের সঙ্গে জিব্বেরেলিনের একটা লিঙ্ক আছে। এই অ্যাবসিসিক অ্যাসিড জিব্বেরেলিনের ক্রিয়া প্রতিরোধ করে। তো এর মেন কাজ কি? জিব্বেরেলিনের ক্রিয়া প্রতিরোধ করা। পাতা ফল যে ঝরে পড়ে, পাতা ফল ঝরে পড়া রোধ করা, উদ্ভিদের অকাল মৃত্যু আর বার্ধক্যকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তো কি এটা আলু পেঁয়াজ যেগুলো মাটির তলায় হয়, এগুলোর মুকুলোদ্গম রোধ করার জন্য আমরা অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করি। তাহলে বুঝলে, ফুল হতে আমরা কি করব? জিব্বেরেলিন। ফল হতে কি করব? অক্সিন। এবার কি থেকে প্রশ্ন আসতে পারে তোমরা নিজেরাই বুঝে নেবে। ঠিক আছে, পাতা ফল ঝরা রোধ করতে কোন হরমোন হেল্প করছে? আর প্রাকৃতিক, কৃত্রিম, প্রকল্পিত গ্যাসীয়র মধ্যে ইথিলিন সাহায্য করছে কাঁচা ফল পাকাতে। আর ফ্লোরিজেন ফুল ফোটাতে। এর মধ্যে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ফুল ফোটাতে ফ্লোরিজেন সাহায্য করে। তো হয়ে গেল উদ্ভিদ হরমোন। বললাম আজকের ক্লাস 10 মিনিটও হবে না। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, কতটা বুঝলে। আর আমার মনে হয় এরমভাবে যদি নিজের খাতায় একটা নোট ডাউন করে নাও, পুরো চ্যাপ্টার না পড়ে এইটুকু চোখ বোলালেই হয়ে যাবে। এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর খুব ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও।